আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে যেমন ভারতীয় গণমাধ্যম সমূহ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত ভিত্তিক খবরাখবর প্রচার করে থাকে। ঠিক একইভাবে বাংলাদেশের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে, সেই সকল গণমাধ্যম সমূহ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই কর্ম পরিকল্পনাগুলো নিয়ে ঢালাওভাবে বিভিন্ন ধরনের খবরাখবর প্রচার করে থাকে। তবে বাংলাদেশের গণমাধ্যম সমূহ এবং ভারতীয় যে গণমাধ্যম সমূহ রয়েছে তাদের তথ্য উপাত্ত এবং যে খবরাখবর রয়েছে সেই খবরাখবরগুলোর মধ্যে অনেকটাই রাত দিন তফাৎ হিসাবে গণ্য করা হচ্ছে বা দেখা যাচ্ছে। মূলত বাংলাদেশের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেই সকল গণমাধ্যম সমূহ বাংলাদেশ আওয়ামী লীগের এমন সব তথ্য প্রচার করছে যে সকল তথ্যের মাধ্যমে মনে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্রমশ অস্তিত্ব সংকটে পড়ছে এবং দেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই রাজনীতির মাঠে ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রস্তুত নয়, কিংবা অদূর ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ শত চেষ্টা করলেও দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে না। এক কথায় বলা চলে বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে কালের গহ্বরে হারিয়ে গেছে। কিন্তু ভারতীয় যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেই সকল গণমাধ্যম সমূহ যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই ভারতে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দরা বর্তমানে অবস্থান করছে তারা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সাক্ষাৎকার দিচ্ছেন এবং তাদের সেই সাক্ষাৎকারগুলোর আলোকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা কিন্তু সামনে উঠে আসছে। সেই হিসাবে মনে করা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ দ্রুতই বাংলাদেশে কোনো একটি পরিকল্পনা বাস্তবায়ন করবে এবং সেই পরিকল্পনার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির মধ্যে তারা ঘুরে দাঁড়াবে এবং রাজনীতি করার যে একটি তৎপরতা রয়েছে সেই তৎপরতার মাঠ তারা তৈরি করতে পারবে। তবে ভবিষ্যতে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ কোন দিকে যাবে এই বিষয়ে তথ্য উপাত্তের বাইরে এখন পর্যন্ত বাহ্যিক কোনো কিছু আমরা লক্ষ্য করিনি। তবে বাংলাদেশ আওয়ামী লীগ অভ্যন্তরীণভাবে এক প্রকার নেতৃত্ব সংকটে ভুগছে এটি যেমন সত্য, ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য পরিকল্পনা করছে এটি সত্য। তবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেহেতু বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এতটা সুবিধাজনক নয়, সেই হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতাকর্মীদের খুব একটা ঢালাওভাবে নামাতে সক্ষম হচ্ছে না বা নামছে না। আবার বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ যে জটিলতাগুলো রয়েছে, যে জটিলতাগুলো আওয়ামী লীগ শাসন আমলে থাকা অবস্থায় ছিল, সেই অভ্যন্তরীণ কুণ্ডল কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে দেখা যাচ্ছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন সেই সকল অ্যাক্টিভিস্টরা কিন্তু এই বিষয়টি নিয়ে এখনো কথাবার্তা বলছেন এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে যে একটি ঐক্য থাকার কথা সেই ঐক্য এখন পর্যন্ত গড়ে ওঠেনি। তবে অদূর ভবিষ্যতে হয়তো বা বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অভ্যন্তরীণ যে কুন্দল রয়েছে এবং তাদের যে ঐক্যর প্রয়োজন সেই ঐক্য কাজে লাগিয়ে হয়তো বা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে রাজনীতিতে ফিরে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপকে টপকে কিন্তু আসতে হবে। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে ভারতীয় গণমাধ্যম সমূহে বলছে যে দেশের জনগণ যদি বাংলাদেশ আওয়ামী লীগকে চায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে। এখন দেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে চাওয়ার যে একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনও স্থগিত করে রেখেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে সেই রাজনৈতিক কার্যক্রমের উপরও কিন্তু নিষিদ্ধ আদেশ দিয়ে রেখেছে। তাহলে এই সব কিছু টপকে জনগণকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কোন প্রক্রিয়ায় বা কিভাবে রাজনীতিতে ফিরবে? এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার যেগুলো রয়েছে সেই সাক্ষাৎকার থেকে একটি বিষয় বোঝা যায়, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে সর্বদলীয় অংশগ্রহণের জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের চাপের মধ্যে রয়েছে এবং সর্বদলীয় অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু একটি নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে সেই বিতাড়িত করার জন্য যারা কাজ করেছে তারা কোনোভাবেই চায় না বাংলাদেশ আওয়ামী লীগ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ফিরে আসুক। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ যদি জনগণের মাধ্যমে ফিরে আসতে পারে
এটি আমার মতো করে বলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখানে কোনো রাজনৈতিক দলের কথা উল্লেখ করেননি। তিনি বলেছেন দেশের জনগণ যদি কোনো রাজনৈতিক দলকে চায় বা দেশের জনগণ যাকে চাবে তাকেই নির্বাচনে রাখা হবে। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের এখানে কোনো কিছু করার নেই। অতএব বাংলাদেশ আওয়ামী লীগের যে জনমত রয়েছে সেই জনমত যদি বৃদ্ধি পায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের জনমতগুলো যদি নির্বাচনে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগের পক্ষ হয়ে কিংবা আওয়ামী লীগের পক্ষ নিয়ে প্রস্তাবনা দেয়, তাহলে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পারে। এখন বাংলাদেশ আওয়ামী লীগ কি আদৌ যেভাবে বলছে যে বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশ আওয়ামী লীগকে চায় সেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিংবা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে? এখন প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সাথে যে সম্পর্ক করা প্রয়োজন, বিশেষ করে সাধারণ জনগণ, সেই সাধারণ জনগণের সাথে সেই সম্পর্ক আদৌ করতে পারবে কিনা এটি দেখার বিষয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং ওনার যে বক্তব্যগুলো বা সাক্ষাৎকারগুলোতে উনি যেভাবে বলেছেন যে দেশের জনগণ যদি আওয়ামী লীগকে চায় বা কোনো রাজনৈতিক দলকে চায় ভোটাধিকার প্রয়োগ করতে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই কিন্তু সেই রাজনৈতিক দল কিংবা সংগঠনকে নির্বাচনের বাইরে রাখবে না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যে কথাগুলো বলছেন সেই কথা রাখবেন কিনা এই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার যদি ওনাদের কথা রাখেন জনগণের মতামতের উপর ভিত্তি করে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি কিন্তু এখানে সহজ হয়ে যাবে। আবার বাংলাদেশ আওয়ামী লীগ যদি দেশের জনগণকে কাজে লাগাতে সক্ষম হয়, তাহলে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের মাধ্যমে ফিরতে সক্ষম হবে। কিন্তু এই দুটির কোনোটি যদি বাস্তবায়ন করতে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা অন্তর্বর্তীকালীন সরকার সক্ষম না হয় বা রাজি না হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বা বাংলাদেশের গণমাধ্যম সমূহ যেভাবে বলছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব সংকটে ভুগছে, অস্তিত্ব সংকটে ভুগছে, সেই বিষয়টা কিন্তু বাস্তব রূপ ধারণ করবে।